কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো যাতে খাসির মাংসের গন্ধটা চলে যায়। এরপর 1 ঘন্টা পর এটিকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পোস্ত দানা ও বাদাম বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জায়ফল জয়ত্রী বাটা, 1 কাপ টক দই, আরও 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। তাতে 1 চা চামচ চিনি মিশিয়ে ভালোমতো মাখিয়ে অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা রেখে দেব, আমি এটি পরে ব্যবহার করব। বেরেস্তা ভাজির পর যে তেলটুকু থাকবে সেখান থেকে আরও 1 কাপ পরিমাণ তেল এখানে অ্যাড করে দেব। দিয়ে দিব আরও কিছু গোটা মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে ভালোমতো ম্যারিনেট করে ওভারনাইট মাংসটিকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, তবে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করতেই হবে, এটি মাস্ট। এখানে আমি কিছু আস্ত আলু নিয়ে এটিকে ফুড কালার দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। এরপর এখানে আমি নিয়ে নেব আধা কেজি পরিমাণ বাসমতি চাউল, এটিকে আমরা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর এটিকে ভালোমতো ধুয়ে একটি পাত্রে পানি চড়িয়ে তাতে কিছু শাহি জিরা এবং কিছু গোটা মশলা, দারচিনি, এলাচি, স্বাদমতো লবণ, একটু তেল সব কিছু দিয়ে চালটিকে 60% সেদ্ধ করে নেব। তেল দিয়ে নিব যাতে একটি চাল আরেকটির সাথে লেগে না যায়, চালটি ঝরঝরে হয়। আর চালটিকে 60%ই সেদ্ধ করব, বাকি 40% আমরা দমে এটিকে সেদ্ধ করে নেব। চালটি 60% সেদ্ধ করার পর একটি স্টেইনারে আমরা চালটির পানি ঝরিয়ে নেব। এরপর আমরা চলে যাব বিরিয়ানির লেয়ার তৈরিতে। বিরিয়ানির লেয়ার তৈরিতে প্রথমে আমরা একটি পাত্রে 1 চামচ ঘি নিয়ে নেব। এরপর একটি ব্রাশের সাহায্যে পুরো পাতিলে ঘিটাকে ছড়িয়ে দেব। এরপর বিছিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসের উপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাসমতি চালের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চাউল বিছিয়ে উপরে দিয়ে দিব কিছু ভাজা আলু, পেঁয়াজ বেরেস্তা, একটা স্টার মশলা, কিছু গোলমরিচ, একটা বড় কালো এলাচ, কিছু কাঁচামরিচ আর কিছু গরম মশলা ছিটিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে আরেকবার সেদ্ধ করে রাখা চাউলের আরেক অংশ দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেব। বাসমতি চাল বিছিয়ে দেওয়ার পর এখন আরেকটি লেয়ার দিব কিছু আলু ভেজে রাখা, আলু বোখারা, কিশমিশ, ফুড কালার মিশ্রিত 1 কাপ দুধের থেকে 1/2 কাপ পরিমাণ দুধ এর উপর ছড়িয়ে দিব। এরপর আরেকটি লেয়ার তৈরি করব, বাকি চালগুলো দিয়ে পুরোটা কভার করে উপর থেকে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, 1 চা চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, 1/2 কাপের মতন গুঁড়ো দুধ, ফুড কালার মিশ্রিত বাকি 1/2 কাপ দুধ সব কিছু ছড়িয়ে দিয়ে 2 কাপ আটা দিয়ে একটি ডো তৈরি করে পুরো পাতিলটার চারোকাছায় এভাবে আটা লাগিয়ে ঢাকনা দিয়ে পুরোটা সিল করে দেব যাতে কোনো ভাপ ভেতর থেকে বাইরে আসতে না পারে, দমে থেকে বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে যায়। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, ওইটি চাইলে আমি বন্ধ করতে পারবো, কিন্তু আমি সেটা করব না, আমার কাছে এটি রিস্ক মনে হয়, এটি না বন্ধ করলেও চলবে। ব্যাস, এরপর আমরা একটি পুরান তাওয়া চুলাতে বসিয়ে বিরিয়ানিটাকে দমে দিয়ে দেব। প্রথমে 10 মিনিট হাই হিটে বিরিয়ানিটাকে রান্না করব। এরপরে 1.5 ঘন্টা বিরিয়ানিটিকে লো ফ্লেমে রেখে ভালোমতো মাংসটিকে সিদ্ধ করে নেব। বাস, 1.5 ঘন্টা পর তৈরি হয়ে গেল পারফেক্টভাবে আমার কাচ্চি বিরিয়ানি। এখন চাইলে আমরা আরেকটা স্টেপ এখানে অ্যাড করতে পারি। চালটিকে কিছু ফাঁকা করে 2 চামচ গোলাপ জল নিয়ে তাতে কিছু ফুড কালার দিয়ে আমরা বিরিয়ানিতে একটু একটু করে ঢেলে দেব যাতে বিরিয়ানিটা কিছু সাদা কিছু লাল থাকে। এটি অপশনাল, এটি আপনি চাইলে স্কিপও করতে পারেন। এটি শুধু সৌন্দর্যই বাড়াবে, এটি টেস্টের কোনো হেরফের হবে না। বাস, এভাবে তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। আমি এখন বিরিয়ানিটাকে মিক্সার করে একটি প্লেটে পরিবেশন করে নিলাম। কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।